যদি আল্লাহ রাসূলের আনুগত্য করতে পারেন, আল্লাহ রাসূলকে রাজি করতে পেরেছেন, বেঁচে থেকে দুনিয়াতে লাভ আছে। যদি আপনার ব্যবহারিক জীবনে আল্লাহ রাসূল রাজি না থাকে, বেঁচে থেকে কোনো লাভ হবে না। ভাই গো, আমরা এখানে এসেছি দুটো জায়গার জন্য। মানুষ নামাজ কেন পড়ে? দুটো জায়গার জন্য। মানুষ রোজা কেন করে? দুটো জায়গার জন্য। বয়স হয়ে গেছে, ডাক্তার বলে তোমার রোজা রাখা চলবে না। বড় ছেলেটা বলে, ডাক্তার বাবু, আব্বাকে কতবার নিষেধ করেছি, তবুও রোজার মাসে একটা রোজাও কাজা করে না। বলে বয়স পারমিট করে না, তোমাকে সুস্থভাবে জীবনযাপন করলে রোজা ছাড়তে হবে। ইমানদার লোকটা ডাক্তারের কথায় কান দেয় না, রোজা কাজা করে না। শত বিপদের মাঝেও, শত অসুস্থতার মাঝেও রোজা রাখে। কেন রাখে? দুটো জায়গার জন্য। মানুষ দান করে, যে মানুষটা 2 টাকা ফকিরকে দেয় না, 4 লাখ টাকা খরচ করে হজে যায়, মক্কা মুআজ্জামা মদিনা মানোয়ারায় পারো দেয়, দুটো জায়গার জন্য। একটা জায়গা সুবহানাল্লাহ, আমরা যারা এখানে এসেছি, জি, একটা জায়গা পাওয়ার জন্য, আর একটা জায়গা থেকে বাঁচার জন্য। মসজিদ মাদ্রাসার নাইট হলে পরে মানুষ দান করে, জি, এই আল্লাহর ঘর মসজিদে দান করলে ভালো একটা জায়গা পাবো। জি, সেই জায়গা দুটো কি? যে জায়গা থেকে বাঁচার জন্য, যে জায়গাটা পাওয়ার জন্য মানুষ রোজা রাখে, দান করে, সাদকা করে, জাকাত দেয়, হজ করে আসে, জি, নামাজ পড়ে, সেই জায়গাটার নাম জান্নাত। সেই জায়গাটার নাম জান্নাত। আমরা সবাই জান্নাত পাওয়ার জন্য এখানে এসেছি, আর যে জায়গা থেকে বাঁচার জন্য, সুবহানাল্লাহ, আমরা নামাজ পড়ি, নামাজ পড়ার জন্য আজকে এখানে এসেছি, সেই জায়গাটার নাম জাহান্নাম। যে জায়গা থেকে বাঁচার জন্য মানুষ দান করে, সাদকা করে, জাকাত দেয়, সেই জায়গাটার নাম জাহান্নাম। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠানোর বহু পূর্বেই দুটো জায়গা, দুটো প্রজেক্ট তৈরি করে গেছেন। একটা জায়গা ভালো, যে ভালো জায়গা, সেই জায়গাটার নাম শরীয়তের ভাষায় জান্নাত বলা হয়েছে। আর যে জায়গাটা খারাপ, যে জায়গাটায় কষ্ট আছে, যে জায়গাটায় কোনো আরাম নেই, সে জায়গাটা শুধু আযাব আর আযাব, কঠিন আযাব, সে জায়গাটার নাম জাহান্নাম। তাহলে জাহান্নাম থেকে বাঁচতে গেলে আপনাকে মুমিন হতে হবে।